হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা ট্রেলার নিয়ে কথা বলবো এবং একটা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে কথা বলবো। প্রথমে যোদ্ধার ট্রেলার নিয়ে কথা বলবো, তারপরে দো পাত্তি বলে একটা নেটফ্লিক্সে ফিল্ম আসছে, তার অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে চলুন যোদ্ধা যে ট্রেলারটা বেরিয়েছে কিছুক্ষণ আগে সেটা নিয়ে কথা বলি। এটা ডাইরেক্ট করছে সাগর অ্যান্ড পুষ্কর। এটার কাস্টে আছে সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি, রাশি খান্না এবং আরো অনেকে। গল্পটার ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে একটা প্লেন হাইজ্যাক হচ্ছে এবং একটা আর্মি অফিসার সেই ফ্লাইটে থাকছে, সে কি করে হাইজ্যাকারদেরকে মেরে সেই ফ্লাইটটাকে বাঁচায় সেটা নিয়ে গল্প। অবভিয়াসলি আরো অনেক কিছু লেয়ার থাকবে, বাট বেসিক প্লট লাইনটা এটাই হতে চলেছে। এবার যদি ট্রেলারটা কিরকম লাগলো সেটা বলি। ট্রেলারটা না এক কথায় আউটস্ট্যান্ডিং লেগেছে এবং টিজার দেখে আমি এতটা এক্সাইটেড ছিলাম না মুভিটা দেখতে যাওয়ার জন্য, বাট এখন ট্রেলার দেখার পর মনে হচ্ছে এই মুভিটা দেখতে যেতেই হবে। সিরিয়াসলি বলছি, এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু ওয়ার্ক করেছে আমার জন্য। ফার্স্ট যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে এর অ্যাকশন। এখানে যেভাবে অ্যাকশন করা হয়েছে না, বিশেষ করে লাস্টে, মানে যখন ট্রেলারটা শেষ হচ্ছে লাস্টে একটা ফাস্ট পেস অ্যাকশন আছে ভাই। ওটা হিন্দিতে কি করে ডিজাইন করলো মাথায় ভেবে পাচ্ছি না আমি। ওইটা মানে পুরো মানে ওয়ান টেক শট মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভাই কিভাবে এটাকে করলো, আমি মাথায় আসছে না। এত ফাস্ট পেস, এত স্পিড, আর সিদ্ধার্থ যেভাবে পারফর্ম করেছে না ভাই, আউটস্ট্যান্ডিং। অ্যাকশন কোরিওগ্রাফি জাস্ট অন্য লেভেলে হয়েছে। তার সঙ্গে এই সিনেমাটার টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব স্ট্রং। আপনি যদি দেখেন এর বিজিএম থেকে শুরু করে ভিএফএক্স থেকে শুরু করে কালার টোন, এগুলো খুব রিচ লাগছে। একটা ভালো প্রোডাক্ট আসছে, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে, লুক অ্যান্ড ফিল দেখে তো তাই বোঝা যাচ্ছে। তো সেইগুলো না আপনাকে খুব ইন্টারেস্টেড ফিল করায় এবং এর লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এর কালার কারেকশন, বিজিএম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং, ভিএফএক্সও খুব ভালো। তার সাথে কাস্টিং ভালো আছে। সিদ্ধার্থ মালহোত্রাকে এই ট্রেলারে সব থেকে বেশি রাখা হয়েছে এবং তাকে আউটস্ট্যান্ডিং লাগছে। যে কটা জায়গায় ইউনিফর্ম পরে সে আসছে না, দেখে মনে হচ্ছে অ্যাকচুয়াল ফৌজি এবং তাকে মানাচ্ছে। ওইটা শেরশাহ যারা টিম তারাই এটাকে তৈরি করছে এবং সত্যি কথা বলছি সিদ্ধার্থ মালহোত্রাকে খুব ভালোভাবে ইউজ করেছে অ্যাকশন সিনে। সে জাস্ট আউটস্ট্যান্ডিং। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ট্রেলার কাটিংটা খুব ভালো হয়েছে। ট্রেলারে বেশি কিছু বলে দেওয়া হয়নি, খুব কম রাখা হয়েছে ট্রেলারে। বেসিক প্লট লাইনটা জাস্ট দেওয়া হয়েছে, কিছু ভালো ভালো ডায়লগ রাখা হয়েছে। তো ট্রেলার কাটিংটা ভালো, আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার ইন্টারেস্ট কিন্তু বাড়াচ্ছে ট্রেলারটা। বেশি গল্প কিন্তু এর মধ্যে রিভিল করে দেওয়া হয়নি। এর মধ্যে সিদ্ধার্থের ব্যাক স্টোরি থাকবে, ফ্লাইটেও আর অনেক কিছু জিনিস হবে, অনেক লেয়ার থাকবে, যেগুলো কিন্তু এখানে লুকিয়ে রাখা হয়েছে এবং সেটা কিন্তু একটা ভালো দিক। ভালো ভালো ডায়লগ আছে, যেরকম দুটো ডায়লগ আমি বলতে চাইবো, সেই দুটো ডায়লগ আমার খুব ভালো লেগেছে। একটা সিদ্ধার্থ বলছে যে আজ ইস শরীর पे या फिर एक योद्धा की वर्दी होगी या फिर तिरंगा। আর এই জায়গায় হাইজ্যাকাররা বলবে আজ না ये देश रहेगा और ना तुम। সিদ্ধার্থ বলছে मैं रहूं या ना रहूं देश हमेशा रहना चाहिए। এরকম কিছু পাওয়ারফুল ডায়লগ আছে। এরকম ধরনের সিনেমাতে পাওয়ারফুল ডায়লগ থাকাটা খুব জরুরি, যাতে অডিয়েন্স ওই ফিলটা করতে পারে হলে গিয়ে। বড় স্ক্রিনে, বড় বাজেটের, বড় ভিএফএক্স এ, বড় লুক অ্যান্ড ফিল আমি একটা সিনেমা দেখছি, সেখানে ডায়লগ বাজি থাকতে হবে। ইন্ডিয়ার সোলজার লড়ছে ভাই, ছোট কথা থরি। তো এখানে ডায়লগ বাজি প্রপার আছে। সিরিয়াসলি বলছি, এর মেকিং, অ্যাকশন, পারফরমেন্স সবকিছু দেখে এই সিনেমাটা আমার হেভি লেগেছে। ট্রেলারের মধ্যে কোনো নেগেটিভ দিক লাগেনি। সিনেমাটা এবার দেখে বেরিয়ে আমার কি রিয়াকশন হয় সেটা তো অবশ্যই যখন সিনেমাটা আসবে তখন বলবো, বাট এই ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। এবারে মুভ করে যাব, দো পাত্তি বলে একটা সিনেমা আসছে নেটফ্লিক্সে, ওটার অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা এতটাই এফেক্টিভ যে আমি নাচেও, মানে প্রথমে ভাবছিলাম যে নেটফ্লিক্স তো আজকে কি হয়েছে জানি না, ব্যাক টু ব্যাক মানে 2 মিনিট বাদে বাদে অ্যানাউন্সমেন্ট করছে। কপিল শর্মা শো এর অ্যানাউন্সমেন্ট করলো, আরো কতগুলো শো এর অ্যানাউন্সমেন্ট করলো, বাট এই শোটা আমার মনে হচ্ছে যে একটা আউটস্ট্যান্ডিং শো হতে চলেছে। কেন আমি আসছি, সেই জন্য আমি ভেবেছিলাম যে রিভিউ করবো না, তারপরেও এর সঙ্গে অ্যাটাচ করে রিভিউটা করছি। এটা ডাইরেক্ট করছে শশাঙ্ক চতুর্বেদী। এর কাস্টে আছে কাজল, কৃতি সানন। কৃতি সানন যে কি কাজ করছে না দিন দিন, মানে এই 2-3 বছরে কৃতি সানন যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে সেটা দেখবার মতো, ঠিক আছে। আর এটার প্লট লাইনটা এখনই কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু অ্যানাউন্সমেন্ট টিজার, বাট যেটুকু বোঝা যাচ্ছে এখানে কাজল মনে হচ্ছে একজন কপ এবং আমাদের কৃতি সানন একজন আসামি বা কোনো একটা সাসপেক্ট। তো সে হয়তো খুন কিছু করেছে, তো কাজল তার পেছনে পড়বে এবং খুন করেছে কিনা সেটা ইনভেস্টিগেট করবে। এই নিয়ে গল্পটা হতে চলেছে। অবভিয়াসলি এত সিম্পল তো হবে না, আরো কিছু থাকবে, অনেক কিছু। তো এটা নেটফ্লিক্সে আসছে ফিল্ম হিসাবে। এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে জাস্ট ছোট্ট একটা টিজার, এর মধ্যে কাজলকে তো ভালো লেগেছেই, নর্মালি কাজলকে ভালোই লাগে, কাজলকে ভালো লেগেছে নর্মাল, বাট এখানে কৃতি সাননকে যা লেগেছে না, মানে কৃতি সানন এই পুরো মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা পুরো চুরি করে নিয়ে চলে গেছে কাজলের থেকে।
ক্রিতিসানানরা প্রডিউসও করছে, আর টাকা যখন লাগিয়েছে বস জান দিয়ে দেবো। মানে এরকম একটা টিজারটা দেখে, অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে আপনি বুঝতে পারবেন ক্রিতিসানানের এক এক জায়গায় মুখের এক্সপ্রেশন, যে এক জায়গায় হচ্ছে কি ঘষছে, তারপরে মাথায় মারছে নিজের, ভাই আউটস্ট্যান্ডিং। হিরো লাগে না এসব সিনেমাতে, হিরো লাগে না। কৃতিসানান, কাজল আছে, একাই যথেষ্ট। নেটফ্লিক্সে আরো বড় বড় শো আসছে, বাট এই শোটা নিয়ে আমার মনে হয়েছে লোক ইন্টারেস্টেড হবে, এবং যখন টিজার আসবে, ট্রেলার আসবে, এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। বাট এই টিজারটা আউটস্ট্যান্ডিং। এখানে তো বললামই কাস্টিং ভালো, এদের পারফরমেন্স ভালো লাগছে দেখতে, সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে, তার সাথে সাথে এই যে বিজিএমটা, এই যে ডায়লগ ডেলিভারি, এই যে কালার টোন, খুব ডার্ক রাখা হয়েছে কালার টোনটাকে, তো সেটা কিন্তু ভালো লাগছে। আর নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল নিয়ে কি বলবো, সবসময় আপ টু দ্য মার্ক থাকে। এবং সিরিয়াসলি বলছি, এই দুটো প্রজেক্ট নিয়ে কিন্তু আমি সিরিয়াসলি মানে খুব এক্সাইটেড। আর যোদ্ধা প্রথমে আসছে, সেটা দেখে রিভিউ করবো, তারপরে দোপাত্তি। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।